আর এই যে নারীদের ওপর যে বিশেষ করে বাচ্চাদের ওপরে এটা একটা সামাজিক ব্যাধিতে দাঁড়িয়ে গেছে। শুধু পুলিশ প্রশাসন দিয়ে নিয়ন্ত্রণ, মানুষকেও সচেতন হতে হবে। পুলিশ বা প্রশাসনের কুইক রেসপন্স, ঘটনা ঘটার সাথে সাথেই এই সিস্টেম করা উচিত যে মুহূর্তে আমি ফোন করে জানাবো যে এরকম একটা কগনিজেবল অফেন্স ঘটেছে, যে একজন মারা গেছে বা একজন মরতে চলেছে, ইমিডিয়েট পুলিশ অ্যাকশন আছে। এখানে হয় কি, পুলিশ প্রশাসন ঘুমিয়ে থাকে। একেবারে যে প্রশাসন এখানে দোষী নয় এ কথা বলা যাবে না। প্রশাসনের মধ্যে একটা অংশই আছে তারা ঘুমিয়ে থাকা পাবলিক। স্যার, এই সামাজিক ব্যাধি বলেন আপনি, সামাজিক ব্যাধি ঠিক শুরু হলো কিভাবে? পশ্চিমবঙ্গে কি এইরকম কালচার তো আগে এতটা ছিল না? এ কালচার তৃণমূল করে, পুলিশকে কাজ করতে দেবো না, করবো না, এগুলো সব তৃণমূলই কালচার। বাড়ির লোক, পাড়ার লোক বাচ্চাকে খুঁজে পাওয়া যাচ্ছে, এটা তো ডেফিনিট জানাবে। তার জন্য জেনারেল ডায়েরি হবে না, ওভার টেলিফোনে বলে দেওয়া খুঁজে পাচ্ছি না মানে ধরে নিতে হবে পুলিশকে যে ও কথা সত্যি কথা বলছে। ইমিডিয়েট পুলিশের অ্যাকশন আসা উচিত। সরকারকে রেসপন্সও দিতে হবে, কিন্তু মানুষকেও সচেতন হতে হবে যাতে এই ঘটনাগুলো না ঘটে। শুধু আইনকে কড়া করে যাচ্ছি করলে হবে না। কেন একটা, আমি তো থানাতে এখনও এই সিস্টেমটা পশ্চিমবাংলায় চালু হয়নি যে থানাতে আমি ধরুন একটা বড় কগনিজেবল অফেন্সের কথা ওভার টেলিফোন ডিউটি অফিসারকে বললাম, অর্ধেক সময় তো থানাতে ফোন করলে বা ফোন ধরে না থানার অফিসাররা, ফোন করলে থানার অফিসাররা ফোন করা হলে জানা ঠিক আছে এবার ফোন রেখে দিই। দ্যাট শুড বি ট্রিটেড অ্যাজ এ ফার্স্ট ইনফরমেশন। এটা আইনে আছে, কিন্তু তার কার্যকরিতা হচ্ছে না। স্যার, বারুইপুরে যে মর্মান্তিক ঘটনাটি ঘটে গেল, অবশ্য 4 জনকে গ্রেফতার করা হয়েছে। এই বিষয়টা নিয়ে বহু লোকে সমালোচনা করছে, আবার বহু লোকে প্রশংসাও করছে। আপনি ঠিক কোন দিক দিয়ে দেখছেন? মর্মান্তিক ঘটনা। আমি সারাদিন আজকে বাড়িতে ছিলাম না, বেশ কিছু কাজে বাড়ির বাইরে ছিলাম, তাই টিভি দেখার মতন সময় হয়নি। মোবাইল যখনই খুলছি, ফেসবুক বা ইউটিউব, তখন দেখি এই ঘটনাটা ভেসে উঠছে। অত্যন্ত মর্মান্তিক এই ঘটনা। পশ্চিমবাংলায় বারবারই ঘটছে, রোখা যাচ্ছে না। প্রশাসনকে আমি যেটা অনুরোধ জানাবো আপনাদের মাধ্যমে, যে যত দ্রুততার সাথে সম্ভব অভিযুক্তদের ধরে তাদের যেন বিচার হয়, এটা প্রশাসনকে এনশিওর করতে হবে। আগের বারের মতন না হয় যে যারা অ্যাকিউজ তারা সব পালিয়ে গেল, একজন ধরা পড়লো, সে আদৌ অপরাধী না সেটাই আমরা বুঝতে পারলাম না। এই বিষয়টা যেন না হয়। সমাজের মধ্যে ক্রাইমকে পুরোপুরি আটকে দেওয়া এটা সম্ভব বলে আমি অন্তত মনে করছি না। আইনজীবী হিসাবেই সারা পৃথিবীতে হয়নি, কিন্তু কোনো একটা জায়গায় ক্রাইম হলে পুলিশ বা প্রশাসনের খুব কুইক রেসপন্স হওয়া দরকার। এক্ষেত্রেও সেটা হওয়া দরকার বলে আমি মনে করি, এবং কঠোর থেকে কঠোরতম সাজা হওয়া উচিত। আর এই যে নারীদের ওপর যে বিশেষ করে বাচ্চাদের ওপরে এটা একটা সামাজিক ব্যাধিতে দাঁড়িয়ে গেছে। শুধু পুলিশ প্রশাসন দিয়ে নিয়ন্ত্রণ, মানুষকেও সচেতন হতে হবে। আমি শুনলাম ছোট বাচ্চাটি 12 বছরের, তিনি একা বাড়ির থেকে বেরিয়েছেন। এটাও তো সম্ভব না যে বাবা মা সবসময় বাচ্চাকে বাড়ির মধ্যে ডেকে দেবে, কিছু কিছু সময় তো ছেলেমেয়েরা বাইরে যাবে। এলাকার মানুষকে অনেক সচেতন হতে হবে। এই যে ধরুন রাস্তা দিয়ে মহিলারা যাচ্ছেন, এলাকার মানুষকে সচেতন হতে হবে। লোকে আবার বলে, ধরুন কোনো একটা জায়গায় ইফটিজিং চলছে, কেউ হয়তো মনে করলো যে না আমি এটার প্রতিবাদ করবো, লোকে পুলিশের ভয়ে প্রতিবাদ করতে পারে, পুলিশ আবার তাকে নিয়ে টানাটানি শুরু করে। কোথাও ধরুন একটা অ্যাক্সিডেন্ট হলো, দেখবেন লোকে পড়ে আছে, লোকে যেতে চায় না, কেন ভাবে পুলিশের কাছে গেলে এই ধারণা থেকে মানুষকে আগে উঠে আসতে হবে। যা ঘটনা ঘটেছে সেটা সত্যি বলতে হবে। এই জায়গাটা যদি না হয়, তাহলে সমাজকে চলতে হবে, সমাজকে নিয়ে সমাজের ক্রাইমকে নির্মূল করতে হবে, নাহলে সম্ভব না। আমি এই মুহূর্তে যেটা মনে করি যে সরকারের উচিত দ্রুততার সাথে যাদের নামে অভিযোগ, কোনো কথা না শুনে আগে অ্যারেস্ট করা, তারপর যা হওয়ার হবে, এবং তারপরে দোষী যারা তাদের বিচার করে তাদের চরম থেকে চরমতম সাজা দিতে হবে। শুনুন, আইনকে শুধু কড়া করে যাচ্ছি, খাতায় কলমে আইন কড়া করে যাচ্ছি, কার্যকরিতা না হলে সেটা তো কোনো মানে হলো না। 12 বছরের কম কোনো বাচ্চাকে যদি টর্চার বা অত্যাচার করা, আইন খুবই কড়া, কিন্তু সেটা কার্যকর করতে হবে। যাদের বিরুদ্ধে অভিযোগ, আগে যদি পরিবার কারোর বিরুদ্ধে অভিযোগ করে থাকে, এটা মৃত্যুর ঘটনা, এটা মাথায় রাখতে হবে। সবার আগে তাদেরকে অ্যারেস্ট করতে হবে, সবার আগে তাদেরকে, কোনো কথা শোনা যাবে না। পরিবারের লোক মারা গেছে, যার নামে অভিযোগ তারা করবে, তাকে আগে অ্যারেস্ট করতে হবে। এর বাইরে কিছু হতে পারে না। তারপরে বিচার হবে সে দোষী না নির্দোষ। স্যার, সমাজে এই ধরনের ঘটনা আপনি বললেন প্রায়ই হয়ে চলেছে। এই
ঘটনা রোখার কি কোনো জায়গা নেই? দেখুন, আইন করে তো আপনি রুখতে পারবেন না। শুধুমাত্র আইন ছাড়া অন্য কোনো উপায়? সামাজিক সচেতনতা বাড়াতে হবে মানুষের মধ্যে। রাস্তা দিয়ে কোনো মহিলা গেলে সবাইকেই দায়িত্ব নিতে হবে, ওনার প্রোটেকশন যেন প্রত্যেকে দেয়, এটা একটা বড় ব্যাপার। শুধু পুলিশ দিয়ে তো আপনি রাস্তা দিয়ে, এখানে ধরুন আমার বাড়ির সামনে একজন দাঁড়িয়ে আছে, কেউ ধরুন কিছু করে দিল, আপনি কিছু করতে পারবেন? কিছু করতে পারবেন না তো। সামাজিক সচেতনতা বাড়াতে হবে, এটা হচ্ছিল ব্যাপার। যারা সমাজের নাগরিক, আমাদের দেশের নাগরিক, তাদেরও একটা দায়িত্ব বর্তায় এটাকে দেখার। এটা হলো নাম্বার 2। নাম্বার 3 যেটা করতে হবে সেটা হচ্ছে হলো পুলিশ বা প্রশাসনের কুইক রেসপন্স। ঘটনা ঘটার সাথে সাথেই এই সিস্টেম করা উচিত যে মুহূর্তে আমি ফোন করে জানাবো যে এরকম একটা কগনিজেবল অফেন্স ঘটেছে, যে একজন মারা গেছে বা একজন মরতে চলেছে, ইমিডিয়েট পুলিশ অ্যাকশন আছে। এখানে হয় কি, পুলিশ প্রশাসন ঘুমিয়ে থাকে। এই লোকাল থানা লেভেলে আর থানার একটু ওপর লেভেলে ডিসিপি আর এই ডিএসপি লেভেলে পুলিশ থাকে ঘুমিয়ে। এটা ইমিডিয়েট কন্ট্রোলের জন্য একটা প্রশাসনের একটা এখানে কিন্তু বড় ভূমিকা আছে। একেবারে যে প্রশাসন এখানে মানে দোষী নয় এ কথা বলা যাবে না। প্রশাসনের মধ্যে একটা অংশই আছে তারা ঘুমিয়ে থাকা পাবলিক। এটার কুইক রেসপন্স আসতে হবে, মানে এতটাই কুইক হবে যে ক্রাইম ঘটার আগে পুলিশ পৌঁছে যাবে। ধরুন একটা মেয়ে বা একটা পুরুষ যেই হোক না কেন, রাস্তায় তার একটা সমস্যা হচ্ছে, কুইক রেসপন্স টিমের ইমিডিয়েট আসা উচিত। যেমন হাইওয়ে দিয়ে যে গাড়িগুলো যাচ্ছে, অ্যাক্সিডেন্ট হয়, কুইক রেসপন্স টিমের কতক্ষণ আছে, কুইক রেসপন্সটা কতখানি কুইক, রিফ্লেক্স কতখানি, যে জানার আসার সঙ্গে সঙ্গে প্লেস অফ অকারেন্সে আসছে কিনা, এই জায়গাটা কিন্তু খুব প্রয়োজন। এরকম মর্মান্তিক ঘটনা তো পশ্চিমবাংলাতে হয়েই চলেছে, এর সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। আমি শুনেছি প্রশাসনের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে কুইক রেসপন্স, কুইক কাজ হবে, কিন্তু এটাকে আরও কুইক করতে হবে বলে আমি মনে করি। কিন্তু স্যার, এই সামাজিক ব্যাধি বলেন আপনি, সামাজিক ব্যাধি ঠিক শুরু হলো কীভাবে? পশ্চিমবঙ্গে কি এইরকম কালচার তো আগে এতটা ছিল না। এ কালচার তৃণমূল করে গেছে, পুলিশকে কাজ করতে দেবো না, এ করবো না, এগুলো সব তৃণমূলই কালচার, এটা অস্বীকার করার জায়গা নেই। কিন্তু এটা বুঝতে হবে যে এই কালচার থেকে কি করে ওঠানো যায়। পড়ে গেছে বলে সেটাকে তো আমি রেখে দিতে পারি না, সেটাকে তো পরিবর্তন করতে হবে। এই জায়গাগুলোই তো পরিবর্তনের জন্য পরিবর্তিত সরকার হয়েছে। এবং যেটা হবে, যখনই কোনো মানুষ পুলিশকে এরম ধরনের ঘটনা জানাবে যে বাড়ি থেকে বাচ্চাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, গোটা এলাকার পুলিশ বাহিনীর সঙ্গে সঙ্গে অ্যালার্ট হয়ে যাওয়া উচিত। গোটা এলাকার পুলিশ বাহিনীকে সঙ্গে সঙ্গে রাস্তাটা বাচ্চাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, যখন এ তো ডেফিনিট ওর বাড়ির লোক জানিয়েছে, জানায়নি তা তো নয়, বাড়ির লোক পাড়ার লোক বাচ্চাকে খুঁজে পাওয়া যাচ্ছে, এটা তো ডেফিনিট জানাবে। তার জন্য জেনারেল ডায়েরি হবে না, ওভার টেলিফোনে বলে দেওয়া খুঁজে পাচ্ছি না মানে ধরে নিতে হবে পুলিশকে যে ও কথা সত্যি কথা বলছে। ইমিডিয়েট পুলিশের অ্যাকশন আসা উচিত। যা থানায় যাবে, ডায়েরি লিখবে, অভিযোগ দেবে, ততক্ষণে তো যা ক্রাইম হওয়ার হয়ে যাবে। এলাকা জুড়ে পুলিশের তো মনিটরিং টিম থাকে, যখনই জানানো যাবে যে কোনো বাচ্চা তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, প্রত্যেক এলাকার পুলিশ মনিটরিং টিম একদম স্ট্রং হয়ে যাবে। মেসেজ সব জায়গাতে, পুলিশের তো নিজস্ব মেসেজিং সিস্টেম আছে, এ তো আমাদের মতন না। একটা ইনফরমেশান যদি মনে করে যে আমি ভবানী ভবন থেকে দেবো, সারা রাজ্যে 15 মিনিটের মধ্যে ইনফরমেশান ছড়িয়ে যায় পুলিশের মধ্যে, তাদের ডিপার্টমেন্টের মধ্যে। তো সেগুলো কী করছে, সেই সিস্টেমকে কেন বাড়ানো হচ্ছে না, এগুলো তো দেখতে হবে সরকারকে। তৃণমূল যা করে গেছে সেটা তো রাখলে চলবে না, এটার পরিবর্তন দরকার। এটাকে যেমন আটকানোর চেষ্টা করতে হবে, আমি বলছি না যে ক্রাইমকে আপনি একবারে টেনে আটকে দিতে পারবেন, এটা সম্ভব, সারা পৃথিবীতেই হয়, আমেরিকাতেও ক্রাইম হয়। পৃথিবীর সব থেকে উন্নত দেশগুলো দেখুন, সেখানেও একই জিনিস হচ্ছে, দু একটা ছোটো, যে দেশে পপুলেশন কম হয়তো দু একটা ছোটোখাটো দেশে। কিন্তু এইটাকে যেমন আটকানোরও ব্যবস্থা করতে হবে, সেরকম সামাজিকভাবে মানুষকেও এটাকে সচেতন থাকতে হবে, প্রতিবাদ করতে হবে। এটা যেমন প্রতিবাদটা হচ্ছে, ঠিক হচ্ছে, আমি তো বলবো প্রতিবাদ হওয়া দরকার ছিল। নইলে তো সামাজিকভাবে সরকার প্রশাসনকে নাড়ানো যাবে। একজন গণপিটুনিতে মারাও গেছে, এটা অন্যায় হয়েছে। প্রতিবাদ করা মানে কাউকে গণপিটুনিতে মেরে দেবো, এটা ঠিক না, এটা অন্যায় হয়েছে। প্রতিবাদ করা মানে কাউকে গণপিটুনিতে মেরে দেবো, এটা কখনোই ঠিক না। প্রতিবাদ করতে হবে, সরকারকে রেসপন্সও দিতে হবে, কিন্তু মানুষকেও সচেতন হতে হবে যাতে এই ঘটনাগুলো না ঘটে। শুধু আইনকে কড়া করে যাচ্ছি করলে হবে না। কেন একটা, আমি তো থানাতে এখনও এই সিস্টেমটা পশ্চিমবাংলায় চালু হয়নি যে থানাতে আমি ধরুন একটা বড় কগনিজেবল অফেন্সের কথা ওভার টেলিফোন ডিউটি অফিসারকে বললাম, অর্ধেক সময় তো থানাতে ফোন করলে বা ফোন ধরেন থানার অফিসাররা।
ফোন করলে ফোন অফিসাররা ফোন করা হলো এই জানা ঠিক আছে এবার ফোন রেখে দিই, দ্যাট শুড বি ট্রিটেড অ্যাজ এ ফার্স্ট ইনফরমেশন। এটা আইনে আছে, কিন্তু তার কার্যকরিতা হচ্ছে না। যদি পরিবারে একটা বাচ্চা ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এই কথা কোনো পরিবারের লোক থানাতে জানায়, ইমিডিয়েট অ্যাকশন হওয়া উচিত থানার তরফ থেকে। ইমিডিয়েট এসিপি, ডিসিপি, থানা, আরও আশপাশের থানা ইমিডিয়েট অ্যালার্ট হয়ে যাওয়া উচিত। এটাই তো হওয়া উচিত একটা সভ্য দেশে। আর নতুন সরকারের কাছে তাহলে সেটাই আশা রাখা উচিত স্যার, যে পুলিশ প্রশাসন। দেখুন 2 মাসে সরকার এসেছে, আশা করি এটার কড়া অ্যাকশান হবে। কি হয়েছে সেটা আমি এখনও জানি না, আজকের ঘটনা আরও 7 দিন গেলে বোঝা যাবে।